পাশে সূচনা। আজ থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা। মুখ্যমন্ত্রী তিনি আজ সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি বলেন, তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডারে একাধিক দুর্নীতি হয়েছে। আপনার সরকার আপনার পাশে, এই সূচনা আজ হয় এবং আজ থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা। আজ বৈঠক হয় এবং সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত সামনে আসে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সোমরাজের কাছে যাব। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাই, আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা। আপনার সরকার আপনার পাশে, এই সূচনা। সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানেই মুখ্যমন্ত্রী তিনি জানান 3 মাস অন্নপূর্ণা ভান্ডারে আবেদনের সুযোগ রয়েছে, তবে কোনো দুর্নীতিকে কিন্তু প্রশ্রয় দেওয়া হবে না। অন্নপূর্ণা ভান্ডারে যারা অযোগ্য তাদের নাম বাদ যাবে। আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে, এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএ তে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা সিএ তে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভান্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত। সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফ কে জমি, বিএসএফ কে 31.905 একর জমি। দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন আউটপোস্ট তৈরিতে 1.53 একর জমি এবং সেবক রংপুর রেলপথের জন্য 20 একর জমি। আরো 110টি মা আহার ক্যান্টিন হবে। মা ক্যান্টিনের নাম বদলে এবার মা আহার নামকরণ।